ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, দশম স্কন্ধ, ৪৯ অধ্যায়। শ্রীকৃষ্ণের মথুরাগমন ও ক্রূরের বিশ্বরূপ দর্শন। সুখদেব কহে, রাজা হও অবগত, কি করিল অতঃপর গোপবালা যত। প্রভাতে পরমানন্দে সহ গোপগণ, অক্রূর সহিত চলে কংসের ভবন। রথ পরে সবেধায় আনন্দিত মতি, ধীরে ধীরে করে রথ মথুরায় গতি। এই কথা শুনি যত গোপঙ্গনাগণ, শোকানলে সবে জলে পড়ে রোদন। শোকাকুলা হয়ে সবে হয়ে ভীতমতি, হাহাকার করি কহে ব্রজের যুবতী। ক্রূরমতি অক্রূর যে ব্রজেতে আইল, হৃদয়ের মণি সেজে লইয়া চলিল। ইহা ভাবি গোপী সব আকুল হইল, সঘনে নিঃশ্বাস ছাড়ি কান্দিতে লাগিল। বলে সখী এবে বিধি কি দশা করিল, প্রাণ হরিল এ হরি অক্রূর চরিল। এই কথা বলে আর করয়ে রদন, আলু থালু বেশবাস হইল এখন। হুঁশিয়া পড়িল সব অঙ্গের ভূষণ, সংজ্ঞাহীন হয়ে সবে হলো অচেতন। কেহ বলে শুনো সখী আমারও বচন, হরিব কেমনে সেই সুচারু বদন। হেরিব কেমনে সেই সুচারু বদন, কি মধুর হাস্য কি গো নয়নে হেরিব। কিসে মধু মাখা বচন শুনিব, এত কহি গোপনারী হয় অচেতন। কেবল জাগিছে মনে কৃষ্ণের বদন, কৃষ্ণের বিরহে সবে বিষম কাতর। শিরে করা হাত করে আকুল অন্তর, নয়ন বহিল বাড়ি নহে নিবারণ। পড়িল গড়িয়া পড়িল তাহে আঁখির অঞ্জন, কৃষ্ণের বিরহে এক বেদন মলিন। অঞ্জনের দাগে আরো হয় প্রবাহীন, অশ্রুমুখী কবি সবে করিছে রোদন। দুঃখিত অন্তরে সবে বিকৃত বচন, কৃষ্ণের বিরহে সবে উন্মত্তা হইয়া। কাঁদিতে কাঁদিতে কহে ভূতলে পড়িয়া, ওহে বিধি একই বিধি আমাদেরও প্রতি। অবলার প্রতি দয়া নাহি এক রতি, বলবিধি তব দেহ কি দিয়া গঠন। না পারি বুঝিতে কিছু কঠিন কেমন, প্রেমিতে উন্মত্ত করি আমা সভাকারী। কিছু মাত্র নাহি দয়া তোমার মাঝারে, নতুবা কেমনে করো এমন ঘটন। দিয়া প্রেম নিধি পরে করিল হরণ, মন আশা না পুরিতে এমন করিলে। কি মন্ত্রণা করি পুনঃ সে ধন হরিলে, অমন আশা না পুরাতে তারে রাখিলে অন্তরে। কোথায় লইলে সেই মণি গোপী মনচরে, বড়ই কঠিন তুমি বড়ই নির্দয়। ক্রিয়া নির্মিত হয় তোমারও হৃদয়, এবে জানিলাম তব দয়া কিছু নাই। নতুবা হরিলা কেম জীবন কানাই, ওর কুরের মূর্তি ধরি ব্রজেতে আসিলে। ব্রজের জীবন কৃষ্ণ তুমি হরে নিলে, বুধিয়া নারীর প্রাণ কি তব ফল। নারী ঘাতি হলে তবে তব অলঙ্গ অমঙ্গল। অবলা কামিনী মোরা ছাড়ি কৃষ্ণ ধন, কিরূপে থাকিব বল হরিয়া জীবন ধরিয়া জীবন। ধৈর্য ধরি একাকিনী রহিব কেমনে, কালরূপী অক্রূর সে হইল এক্ষণে। শোনরে অক্রূর তুমি অতি ফলমতি, সাধিলে এমন কাজ অবলার প্রতি। কিছুমাত্র দয়া ধর্ম নাহি তব মনে, নতুবা হরিল কেন গোপী প্রাণ ধনে। ক্ষণমাত্র না হিরিয়া যার চাঁদ মুখে, বিদারিত বক্ষ তাহে নহে কোনো সুখে। এ যাতনাকারী কহি কে করে শ্রবণ, যার লাগি কুল ধর্ম গৃহ পরিজন। পতিপুত্র ছাড়ি সবে কৃষ্ণে অনুগণগত, কেমন কাঁদিয়া মরি ব্রজগোপী যত। যতকর কহিব সে দুঃখেরও কাহিনী, কৃষ্ণ সুখাতুরা মোরা যতেক গোপিনী। কৃষ্ণ বিনা এত কষ্ট সহিব কেমনে, তবে কেন লও কৃষ্ণ যে জীবন ধনে। নিশা অবসান হলে প্রভাত বেলায়, কুতূহলে রাম কৃষ্ণ গোঠে যবে যায়। সেই কালে মোরা সবে হেরি কৃষ্ণানন, এতই আনন্দ মোরা পাই যে তখন। অনিমেষ নেত্রে হেরি সেই প্রাণ ধনে, হানিতে কটাক্ষ কৃষ্ণ সহাস্য বদনে। হৃত নয়ন কোণে গোপিকা বদনে, আনন্দ সাগরে মোরা হতাম মগনে। কিবার উপরাশি সেই সুখের সাগর, তাহাতে নিমগ্ন গোপী রহে নিরন্তর। সর্বক্ষণ সেই সুখে সুখে তাহা কি সবে, দিবানিশি কিছু নাহি জানিতাম তবে। এত যখন সে কালো রাছি কালো শশী গোঠে চলি যায়, দেখিয়া গোপিকা মন বনপথে ধায়। আকুল অন্তরে মোরা চারিধারে চাই, অধীর হইয়া পড়ি আমরা সবাই। সেই কালে শোকাকুল হয়ে ফিরি ঘরে, কতই রোদন করি আকুল অন্তরে। কোল লাজ একেবারে পরিহরি সব,
গৃহকর্ম নাহি মন, নাহেরি মাধব সতত আকুল মন। কৃষ্ণের কারণ পুনঃ যথা সন্ধ্যাকাল হয় আগমন। গোষ্ঠ হতে ঘরে আসে যশোদা কুমার, এরিয়া আসে মুখ শশী আনন্দ অপার। ততক্ষণে গোপী প্রাণ হয় সুশীতল, না হেরিলে মুখ শশী সবে অচঞ্চল। ধন্য আজ পুণ্যবান মথুরার জন, পাইবে পরম নিধি কৃষ্ণ প্রাণধন। কত পুণ্য করেছেন তাহারা সঞ্চয়, বৃষ্ণি ভোজ বংশে জাত লোক সমুদয়। ইয়ার কহিব তোমার কর নির্দয়, হৃদয়ের মণিহরা উচিত কি হয়। ওরেও নিষ্ঠুর তব একই ব্যবহার, আমাদের দুঃখ দিয়া কি লাভ তোমার। এবে প্রাণনাথ তুমি করিয়া হরণ, দূর পথে পলাইয়া যাও কি কারণ। অবলায় দুঃখ দিয়া কিবা ফলদয়, জানিলাম ভালো তুমি নিতান্ত নির্দয়। কঠিন হৃদয় তব জানিনু এখন, নারীগণে বোধি প্রাণে করিছ গমন। কৃষ্ণের যাইতে দেখি যত গোপীগণ, উচ্চস্বরে সবে মিলি কর এ ক্রন্দন। কোন গোপী কহে সবে সম্বর রোদন, ওই দেখো কোন সতী শোকে অচেতন। বক্ষে করা করাঘাত বহে অশ্রুজল, কম্পিত হইয়া অঙ্গ হতেছে চঞ্চল। আর শোনো সখী সবে আমারও বচন, কিরূপে করিবে হরি মথুরা গমন। না দিব যাইতে সবে কর নিবারণ, বৃথায় দাঁড়ায় হেথা আছো কি কারণ। রথের নিকটে সবে চলহ এখন, রথ চক্রে মাথা পাতি ছাড়িব জীবন। বৃক্ষের শাখাতে চলো এ প্রাণ ত্যাজিব, লজ্জা ক্রোধ ধর্মশীল সকলই ছাড়িব। মোদের প্রাণের ধন কৃষ্ণের লইয়া, অক্রূরে চলিবে পথে রথেতে চড়িয়া। গোপগণ সাথে সাথে করিব গমন, বৃদ্ধগণ কেহ নাগি করিছে বারণ। হায় হায় হেরি সখী প্রতিদেব দেব প্রতিকূল, কৃষ্ণের বিরহে হায় পরানো আকুল। চল সখী যাই সেথা যথা জান হরি, সবাই মিলে মাধবের নিবারণ করি। চল সখী সবে মোরা যাই সেইখানে, নিমিষার্থ যার তরে নাহি বাঁচি প্রাণে। তার অদর্শনে সবে রব কি প্রকারে, না রবে প্রাণ সখী নাহিরিয়া তারে। কিবা সে সুন্দর হাস্য কিবা সে ইক্ষণ, অনেক নাহিরি তারে ব্যাকুলিত মন। রাসস্থলে কত খেলি কত সুখ পায়, রসাবশে রাত্রি শেষ সুখ প্রায়। অনপ্রায় সুখলেশ নারীনু জানিতে, কি সুখ বিফল হবে পারি কি সহিতে। রূপ এই রূপে গোপাঙ্গনা করয়ে চিন্তন, যা আর গোপী কহে তথা করিয়া রোদন। আর কি কহিব সখী মানি নাহি স্বরে, হে হার করিবে মুগ্ধ অশরীর স্বরে। গোচারণে গোঠে যবে করিত গমন, দিবা অবসানের পরে সহসঙ্গীগণ। নাচিতে নাচিতে কানুগৃহেতে আসিত, গোষ্পদের ধুলা অঙ্গি আবৃত করিত। সেই মুখে মিষ্ট হাসি দর্শন সুন্দর, মধুর বেণুর রবে অন্তর অনন্দ অন্তর। হানিতে বঙ্কিম নেত্রে কটাক্ষের বাণ, মহানন্দে মগ্ন যত গোপিকার প্রাণ। কেমনে সে কৃষ্ণ বিনা এ প্রাণ ধরিব, কিরূপে যন্ত্রণা পথে পরিত্রাণ পাব। কৃষ্ণের বিরহে প্রাণ না হবে নিশ্চয়, উচাটন প্রাণ মন আকুল হৃদয়। এইরূপে প্রজাঙ্গনা আকুল অন্তরে, কতই কহিল সবে বিরহ কাতরে। কৃষ্ণ অনুগত প্রাণ ব্রজনারী দল, বিচ্ছেদ ভাবিয়া সবে হইল চঞ্চল। লাজ ভয় পরিহরি অতি উচ্চ রবে, কাতর অন্তরে কাঁদে গোপনারী সবে। শোকেতে আকুল সবে জ্ঞান হারা হয়, বল কোথা শ্রীগোবিন্দ হে দয়াময়। বিপদ বারণ হরি বিপদ ভঞ্জন, রাহ গোপিকার প্রাণ শ্রী গোপিকা জীবন। এই রূপে গোপীগণ শোকাচ্ছন্ন মতি, হাহাকার করে যত ব্রজের যুবতী। রাম কানু রথপুরী করে আরোহণ, নন্দবাদী গোপার ব্রজ শিশুগণ। মথুরা নগর পানে আনন্দিত ধায়, আইল যতেক দ্রব্য সংখ্যা না হিতায়। দধি দুগ্ধ ক্ষীর ছানা গোব্য রস যত, সকটে পুরিয়ালয় আর শত কত শত। এইরূপে কৃষ্ণ সহ যত গোপগণ, মথুরা নগর প্রাণে করিল গমন। এখানেতে শোকাকুলা ব্রজ আহিরিণী, কৃষ্ণের বিরহে সবে হয়ে উন্মাদিনী। উচ্চরবে কৃষ্ণরূপ গাহি দলে দলে, কৃষ্ণের রথের পশ্চাতে তারা ধাইল সকলে। হরিয়স্য ধরিয়স্য রথচক্র যত গোপগণ, গোপীগণ অধমুখে সবে হয়ে সবে রহিল তখন।
তাহা দর্শনে সবে যত গোপগণ, গৃহে যাও ফিরি সবে কহে এ বচন। না শুনে বারণ গোপী রথ পাছে গতি, তাহা দর্শনে সবে চিন্তিত শ্রীপতি। অক্রূরে হরিয়ার কহিয়া রথ থাকে রাখে সেই ক্ষণে, কহিয়া পাঠায় তবে ব্রজং গোপাঙ্গনা গণে। কেন বৃথা কর শোক কহিলাম সার, তোমাদের কাছে আমি আসিব আবার। শান্ত হও গৃহে যাও গোপিকা সবাই, কেন সবে হইতেছ ব্যাকুল বৃথাই। এই কথা শ্রবণে তবে যত গোপীগণ, কিছু শান্ত হয় তবে স্থির করে মন। চালাইল বেগে রথ অক্রূর সুমতি, দূর পথে যায় রথ বিষম সে গতি। ব্রজের অঙ্গনা যত করে দর্শন, দাঁড়াইয়া আছে কাষ্ঠপুত্তলি যেমন। অনিমিষে কোথ পানে দৃষ্টি করে সবে, ধাইল বেগেতে রথ অতি ঘোর রবে। রথচক্র ধূলি যথা লাগিল উড়িতে, দেখে গোপীর হেরে বিষাদিত চিতে। দ্রুত বেগে যায় রথ দৃশ্য নাহি হয়, নিরাশ হইয়া গোপী হেঁট মুখে রয়। কৃষ্ণ সুখে গোপীকুল হতি বিষাদিনী, চোখানলে দহে যবে যেন পা গিলিনি। গোবিন্দ বিরহে তারা করয়ে রোদন, এইরূপে গোপী যত ব্যাকুলিত মন। হেথায় আনন্দরথ অক্রূর চালায়, কৃষ্ণ বলরামে লই বায়ু বেগে ধায়। কালিন্দীর তীরে রথ আগত হইল, বিশ্রাম কারণ অশ্ব গতি থামাইল। অক্রূর সুমতি রথ রাখিল তথায়, ভূমিতলে নমিয়া বসে গাছের তলায়। কৃষ্ণ বলে বসি কৃষ্ণ বলরাম সঙ্গে, বিশ্রাম লভয়ে সবে তথা মহারঙ্গে। তদন্তরে অক্রূর সে আনন্দ অন্তর, স্নান সেতু ধাইল সে যমুনা ভিতর। স্নান করি কৃষ্ণ মন্ত্র জপিতে লাগিল, আঁখি মুদি মনোযোগে মহাযোগে ধ্যানস্থ হইল। হ্যারে রামকৃষ্ণ রূপ জলের ভিতর, ত্রস্ত হে পুনঃ চাহে রথের উপর। এই দুই মূর্তি রথ পরি করে দর্শন, পুনঃ যমুনার জলে হইল মগন। বিস্মিত হইয়া তবে ভাবিল অন্তরে, রামকৃষ্ণে হেরে পুনঃ জলের ভিতরে। এইরূপে কতবার করে দর্শন, মৈশ্বয় মানিয়া মনে করিল চিন্তন। মনে মনে চিন্তা করে একাকী তখন, বাহিরে ভিতরে হরি রূপ বিমোহন। কিবা সত্য কিবা মিথ্যা বুঝিব কি করি, আমারে ছলনা বুঝি করিল শ্রীহরি। এত ভাবি পুনরায় জলেতে ডুবিল, করজড়ে ভক্তি ভরে স্তুতি আরম্ভিল। হেরিল অদ্ভুত রূপ জলের ভিতর, সহস্র মস্তকধারী রূপ মনোহর। পরিহিত পীতাম্বর শ্বেত সিংহধারী, তার অঙ্কে বসিয়া আছে মুকুন্দ মুরারি। পীতবস্ত্রে কোটি আঁটা চতুর্ভুজ তার, কমল নয়ন তার অতি চমৎকার। বদন শারদ শশী তাহে চারু হাসি, রক্তবর্ণ ওষ্ঠাধার বাক্য সুধারাশি। রামধনু সমভুরু কর্ণ মনোহর, আজানুলম্বিত ভুজ কিবা সে সুন্দর। কিবা পরিসর বক্ষ নাভি শোভা কত, রম্ভাদুর্জিনী জানো নখচন্দ্র শত। মণিময় হার শোভে কণ্ঠেতে তাহার, মনোহর কণ্ঠপরে কিঙ্কিণীর ভার। রতন কুণ্ডল কর্ণে শোভে মনোহর, শিবৎস শোভিত বক্ষ বিশাল সুন্দর। কিরীট কটক আর কোটিসূত্রহার, নূপুর কুণ্ডলাঙ্গদ বম্ভসূত্র আর। পরিধান করে সব অতি মনোহর, তাহা দেখি পুলকিত অক্রূর অন্তর। বনমালা শোভে গলে আভা যত তার, মুনি ঋষি সখেরি বসি আছে চারিধার। আর যত দেবগণ বসিয়া তথায়, মহেশ্বর ব্রহ্মাদি সমর অমর সবায়। সুনন্দ সনকনন্দ পারিষদ যত, ভিন্নভাবে স্তবস্তুতি করে অবিরত। অষ্টবসু আদি যত সুরাসুরগণ, প্রহ্লাদ নারদ অতি সেবে উচি চরণ। লক্ষ্মী সরস্বতী আদি দেব নারী যত, বসিয়া আছে চারিধারে গিরি অবিরত। পুষ্টি ক্লান্তি বাণী কীর্তি তুষ্টি ঊর্জা মায়া, অবিদ্যা শ্রীবিদ্যা শক্তি সেবে তারা কায়া। হেন পরূপ রূপ সেরিয়া নয়নে, মহাসুখী মহামুনি হলো মনে মনে। দণ্ডবধ হয়ে মুনি পড়িয়া ভূতলে, করজোরে করে স্তব অতি কুতূহলে। ভাগবতে হরিকথা যে করে শ্রবণ, অনাসে বৈকুণ্ঠেতে যায় সেই জন। ব্রজপ্রেম সিদ্ধি কথা হইল প্রচার, সুবোধ রচিল পরে মথুরা বিহার। ইতি শ্রীকৃষ্ণের মথুরা গমন, অক্রূরের বিশ্বরূপ দর্শন। ৪th অধ্যায়
বিশ্বরূপ দর্শনে অক্রূরের স্তব। সুখদেব কহিলেন, শুনহে রাজন, পরম অদ্ভুত হয় পুরাণ কথন। শ্রবণে পবিত্র চিত্ত হয় সবাকার, মুক্তি পায় পদ যত পাপী দুরাচার। কহিসে অপূর্ব কথা করহ শ্রবণ, জলমধ্যে বিশ্বরূপ করি দর্শন। জোর করে শ্রুতি করে অক্রূর তখন, বলে ওহে বিশ্বপতি জগৎ জীবন, অপার মহিমা তব হয় না গোচর। মম নম প্রভু নারায়ণ দেব গদাধর, মম অখিলের পতি তুমি নারায়ণ। মায়াময় সর্বাশ্রয় জগত কারণ, সবাকার আদি তুমি সবাকার সার। অব্যয় পুরুষ দেব তুমি নিরাকার, কে জানে তোমার তত্ত্ব হে তত্ত্বময়। তুমি সবাকার মূল হে সর্বাশ্রয়, তব নাভি পদ্মে ব্রহ্মা জনম লোভিল। তব শক্তি হবে বিধি জগৎ সৃজিল। ব্রহ্মা বিষ্ণু আদি আছি দেবগণ যত, তব অংশ মাত্র সব জানিনু সতত। তুমি চন্দ্র তুমি সূর্য তুমি সুরেশ্বর, পর বরুণ পবন তুমি জগত ঈশ্বর। জলস্থল জঙ্গমাদি গিরি সিংহধর, নদ নদী বৃক্ষ আদি পর্বত কন্দর। তোমায় সকলই হয় তোমাতেই লয়, আত্মরূপী ভগবান সবারও আশ্রয়। ভক্তিহীন মূঢ়মতি দুরাচর গণ, নাহি জানে তব দত্ত জ্ঞান কারণ। নির্গুণ স্বরূপ তব হে বিশ্বপতি, সকলের শ্রেষ্ঠ তুমি বিরাট মূরতি। পরম পুরুষ তুমি পরম কারণ, তোমারে ভজয়ে যত গোপাঙ্গনাগণ। পরম পুরুষ তুমি প্রভু সবাকার, ভগবান অবতারী ভগবান তুমি মূলাধার। তব অংশ হতে জন্ম যত জীবগণ, সর্বভূতময় দেব জগত জীবন। কে জানে তোমার অন্ত অনন্ত মহিমা, বেদ অগোচর তুমি নাহি তব সীমা। নানা মতে নানা জন পূজয়ে তোমারে, বেদ বিধি মতে পূজে কর্ম অনুসারে। কেহ বা ভজয়ে তোমা বহু আড়ম্বরে, বাহুল্য করিয়া কেহ তোমা পূজা করে। দেব কেহ দেব ভাবে তোমা করয়ে পূজন, যোগমার্গে ভজে তোমা যত যোগীগণ। এক মূর্তি ভাবি কেহ পূজে সর্বক্ষণ, বহু মূর্তি ভাবি কেহ করয়ে রচনা। অনাদি কারণ ভাবি দেহ বা কেহ বা পুজিছে, শিবজ্ঞানে কত লোক তোমারে ডাকিছে। কেহ ব্রহ্মা ভাবি কেব পুজিছে চরণ, এই রূপে তব পদ ভজে বহুজন। যার সেই ভাব মনে হতেছে উদয়, তব পাদ পদ্ম সেই ভাবেতে সেবয়। কে জানে তোমারে তুমি জানো সবাকারে, যেমন আসিয়া নদী মিশে পারাবারে। সেই মতো দেব যত আশ্রয় তোমার, অব্যক্ত তোমার মায়া জানে ভাধ্যকার। একান্ত ভাবেতে দেব যে করে পূজন, পরমাত্মা পায় পদ ওহে নারায়ণ। সকলের পূজনীয় সকলের মূল, যে তোমারে পূজে তুমি তার অনুকূল। অনন্ত ব্রহ্মাণ্ড রূপে তুমি দয়াময়, যে ভাবে তোমারে ভাবে হও দাও হে আশ্রয়। অগ্নি তব মুখ যার পৃথিবী চরণ, আকাশ তোমার নাভি অরুণ লোচন। মস্তক তোমার স্বর্গ বাহু দেবগণ, সমুদয় দিক হয় তোমারও শ্রবণ। সাগর উদয় আর বায়ু তব প্রাণ, বৃক্ষ ঔষধি কেশ তুমি ভগবান। বৃষ্টি বীর্য গিরি সব অস্থি আপনার, রাত্রি দিবর ক্ষণ মাত্র শাস্ত্র ব্যবহার। প্রজাপতি মেঢ্র তব জানি বিশ্বজন, বিশ্ব নির্মা ইহা তাহি কর বিচরণ। আর কি কহিব দেব তোমার মহত্ব, ত্রিজগতে যৌনজন নাহি পায় তত্ত্ব। তোমার উৎপত্তি হয় তোমাতেই লয়, হে মহাপ্রলয় সবে উপস্থিত হয়। প্রলয়ের কালে সব জীব সমুদয়, তোমার অঙ্গেতে আসি সবে পায় লয়। ক্রীড়া হেতু অবনীতে হও অবতার, তব যশ গানে মত্ত জীব অনিবার। ধরিলে মৎস্যের রূপ প্রলয়ে কারণ, তদন্তরে বিশ্বগ্রীব দেবনারায়ণ। সমুদ্র মতিতে হরি করব রূপ ধরে, ধরিলে আপন পৃষ্ঠে পর্বত অন্তরে। ধরিলে বরাহরূপ অতি ঘুরাকৃতি, দন্ত উদ্ধারিলে খ্যাতি ওহে বিশ্বপতি। নরসিংহ রূপে তুমি হও অবতার, হিরণ্যকশিপু নখে করিলে বিদার। বামন হইলে হরি বলিলে ছুরিলে, ভিগুরাম রূপে ধরা নিক্ষত্রা করিলে। আবার হইলে বামরূপে অবতার, দুরাচারে রাবণের করিলে সংহার। গোকুলে গোপীর ঘরে ধর গোপবেশ, রাম ও কৃষ্ণ রূপে তুমি দেব ঋষিকেশ। তুমি শুদ্ধ তুমি বুদ্ধ কি কহিব আর, তোমার চরণে আমি করি নমস্কার। কল্কি রূপে পুনঃ তুমি ধরায় আসিবে, তোমার যত দৈত্য দুরাচারে তুমি বিনাশিবে।
মায়াতে মোহিত জীবে জ্ঞানতত্ত্বহীন, অহংকারে মত্ত সবে রহে অনুদিন, কর্মভোগ পায় সবে মায়াবশে রত, গৃহপুত্র পরিজনে সদা অনুগত, অনিত্য সংসারে জীব ভ্রমে মায়াবশে, না জানে তোমার জীব নানা কর্ম দোষে, মায়াবশে মূঢ়মতি যত জীব চয়, নিজ কর্ম দোষে তার হয় ফলদয়, তব পাদ পদ্ম আমি লইনু শরণ, অন্তিম কালেতে দিও যুগল চরণ, অধম জ্ঞানেতে করো দয়াময়, তব পদে মতি যেন হয় নিরন্তর, আত্মরূপী তুমি প্রভু না জানি তোমায়, অসার সংসার ভ্রমে মজিয়া মায়ায়, করিতে চরণ সেবা সকল সময়, তোমার চরণে আমি লইনু আশ্রয়, নম নম জ্ঞান রূপ দেব নারায়ণ, পরম পুরুষ ব্রহ্ম জ্ঞান নিরূপণ, বিশ্বম্ভর দামোদর জগত পালক, গোপী মনোহর হরি অসুর ঘাতক, প্রসন্ন অন্তরে কভু করো তুমি ত্রাণ, অক্লান্ত আশ্রয় মম কৃষ্ণ ভগবান। এত বলি সে অক্রূর করিল শ্রবণ, ব্রহ্মমূর্তি ধরিলেন তবে নারায়ণ, সুবোধ রচিল গীত করিল শ্রবণ, অনায়াসে হয় তার বৈকুণ্ঠে গমন। ইতি বিশ্বরূপ দর্শনে অক্রূরের স্তব। আজ এই পর্যন্তই। আগামী পর্বে শ্রীকৃষ্ণের মথুরায় গমন ও নগর দর্শন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।